আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার চিরার পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কাপ চিরা নিয়েছি। চিরাগুলোকে ভালোভাবে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চিরাগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে এটি বেশি নরম হয়ে যাবে। এবার একটি প্যানে তেল দিয়ে এখানে আমি কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলো আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার কাজু বাদামগুলোকে তুলে নিয়ে এখানে আমি কিশমিশ দেব এবং কিশমিশগুলোকেও ভালোভাবে ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এটিকে আমি তুলে নেব। এবার একটি ডিম তেলের মধ্যে দিয়ে দেব। ডিমটিকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেব। এবার ডিমটিকে তুলে নেব। এখন প্যানের মধ্যে আমি 1 চামচ জিরা দিয়ে দেব। জিরাটি হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি 1/8 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে আদা এবং রসুন কুচি দিয়ে দেব। এখন আমি 1/4 কাপ ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দেব। গাজরটিকে 4-5 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। এবার সবগুলো একসাথে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। এখানে আমি সবুজ, লাল এবং হলুদ ক্যাপসিকাম ইউজ করেছি এবং আমি 1/4 কাপ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো গাজরের সাথে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এখানে আমি এখন চিড়াগুলো দিয়ে দেব, যেটিকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন চিড়াটিকে আমি গাজর ও ক্যাপসিকামের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব। আরও দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। এখন আমি 3 পিস কাঁচামরিচ এবং সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। চিনি অ্যাড করব 1 টেবিল চামচ এবং সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এটি ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটিও সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিড়ার পোলাও। এবার পরিবেশনের পালা। দেখুন এটি দেখতে কি আকর্ষণীয় হয়েছে এবং খেতেও চমৎকার। আপনারা চাইলে এটি সকালের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলেও খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়েন। আল্লাহ হাফেজ।